উপস্থিত হয়েছেন এবং কৈলাসহরে যারা আমার শ্রদ্ধেয় অভিভাবিকা মণ্ডলী, মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, পথচারী, ক্রেতা, সমস্ত অংশের মানুষকে আমি আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আরও আসবেন এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য আমাদের বন্ধু কংগ্রেস অফিস থেকে তারা রওনা করে দিয়েছেন। আমি দেখে এসেছি তারা চিহ্নে আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পার্লামেন্টে আপনারা পাঠাবেন। কারণ হচ্ছে ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে, তার শক্তি বৃদ্ধি হচ্ছে এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আমরা উচ্ছেদ করতে পারব এবং আমরা নিশ্চিত যে এইরকম একটা স্বৈরাচার, সবাই জানেন, এইরকম অবস্থার মধ্যে ভারতবর্ষের লোক আর চাইছে না এই সরকার ফিরে আসুক। রেগার মজুরি বাড়াবার কথা বলেছিলেন, তারা করেন এবং আমরা দেখেছি এই সরকার যারা কর্মরত অবস্থায় আছেন তাদেরকে ছাঁটাই করতে শুরু করেছে। যারা বেকার তাদের সেবক হিসেবে কাজ করছে এবং নতুন নতুন আইন তৈরি করে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, জমিয়া তাদের উপর অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে। আমরা দেখেছি এই রাজ্যের মধ্যেও তারা কথা দিয়েছিল মিস করে চাকরি দেবেন, হয়েছে কারো মিস করে চাকরি? এই মিস বাবাকে এখন দেখা যায় না এই রাজ্যের মধ্যে। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে যে তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবেন। কোথায় 50,000 চাকরি হয়েছে? কেউ বলতে পারবেন না। এইভাবে একটার পর একটা জুমলাবাজি করে ভোট নিয়েছে। ভোট নিয়ে ক্ষমতায় আসার পর আর এই কাজগুলো তারা সব ভুলে যায়। তাই কংগ্রেসের বন্ধুগণ, আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ রাখবো, আমাদের প্রধান বক্তা কমরেড মানিক দা এসে গেছেন স্টেজে, আপনারা অভিনন্দন একটু জানাবেন। বন্ধুগণ, এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই রাজ্যে এবং এই আসরে আমি আমার 30টা বিধানসভা কেন্দ্রে আমরা জয় হতে পারবো। বিভিন্ন ধর্মাবলম্বীদের লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, সমস্ত সম্প্রদায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে। সবাই বলছেন, একই বাক্য বলছেন যে না, এইবার আমরা পরিবর্তন চাই, পরিবর্তন করব। তাই আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই আমরা এই কেন্দ্রে আমি জিততে পারব এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন 4 জুন গণনা হবে। সেখান থেকে আমরা জয় হাসিল করে, জয় স্লোগান দিয়ে আমরা জয়ের মিছিল আমরা করতে পারব। এই সময়টা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এতদিন কাজ করছেন, কিন্তু আর কয়েকদিন একটু পরিশ্রম করে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তিপ্রামথা, এই তিপ্রামথা দল সমস্ত উপজাতিদের ঠকিয়েছে। তারা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, কি হয়েছে? কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ত্রিপ্রাসা থানসা, নানানভাবে স্লোগান দিয়ে এখন অ্যাকর্ডে কি বলা আছে? কিছুই নেই। এটা আমার বক্তব্য না। সুপ্রিম কোর্টে যারা উকিল, বড় বড় উকিল, যারা আইন সম্পর্কে ভালো জানেন, তাদেরই বক্তব্য কি হবে। কিন্তু মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করছে অ্যাকর্ড হবে, এই অ্যাকর্ডে নাকি সিপিএম এবং কংগ্রেস বাধা দিচ্ছে। এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে মানুষকে আবারও
তাদের পক্ষে নিয়ে যাবার জন্য তারা চেষ্টা করছে। ত্রিপুরা রাজ্যের মানুষ এবং এই পূর্ব আসনের মানুষ এখন বুঝে গেছে তার সঙ্গে আর যাবে না। আমরা নিশ্চিতভাবে